উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম ফাঁসি দেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ হাই স্কুলের ছাত্রী মৌসুমী পাল। তার প্রাপ্ত নম্বর 488। Pampered, not just a hospital, but a mother. আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে বিচারক হওয়ার ইচ্ছে মৌসুমীর। এদিন মৌসুমী পালকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান ফাঁসি দেওয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেস সভাপতি তথা এসজেডিএ সদস্য কাজল ঘোষ। পাশাপাশি আগামী দিনে মৌসুমীর পড়াশোনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। মৌসুমীর সাফল্যে বিধাননগরের বুকে নতুন পালক জুড়ল বলে জানান তিনি। অন্যদিকে মৌসুমীকে শুভেচ্ছা জানান শিলিগুড়ি মাধ্যমিক শিক্ষা সংসদের পরিদর্শক রাজীব প্রামাণিকও। স্কুলে গিয়ে মৌসুমীকে তার ফলের জন্য শুভেচ্ছা জানান তিনি। স্বাভাবিকভাবে ভালো লাগছে। আর এই যে 10th, এটা আমাদের স্কুলে এই প্রথম না। ইতিমধ্যে 2017 সালে আমরা উচ্চ মাধ্যমিকে 10th র্যাঙ্ক করে, 16 র্যাঙ্ক করে, 24 র্যাঙ্ক করে। গত বছরেও আমরা শিলিগুড়ি শিক্ষা জেলায় মেয়েদের মধ্যে জ্যোতি ওরাও সে প্রথম হয়। আসলে ধারাবাহিকভাবে আমরা এই ধরনের রেজাল্ট করে আসছি। আমাদের একটা পিছিয়ে পড়া এলাকার থেকে যখন এই ধরনের রেজাল্ট করে সেটা আমরা একটু বাড়তি একটু আনন্দ হয়। আর এই ক্রেডিট সব হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতি যারা আছেন তারা সব সময় আমাদের পাশে থাকেন বলেই আজকে এই ধারাবাহিকভাবে আমরা ব্লক ছাড়িয়ে জেলা ছাড়িয়ে রাজ্য স্তরেও এই ধরনের রেজাল্ট আমরা করতে পারছি। আমি প্রতি বছরই একটা প্রত্যাশা নিয়ে টিভির সামনে আমি বসে থাকি, চোখ আমার সরে না। এবছরে দেখি একটা বিশেষ চ্যানেলে অনেকক্ষণ ঘুরিয়েও আমি পেলাম না, হতাশাগ্রস্ত হলাম। কিন্তু তারপরেই কোনো এক সংবাদ মাধ্যম থেকে আমাকে বললো এবং আমার প্রেসিডেন্ট যে ছাত্র আছে তখন আমি কনফার্ম হলো। কিন্তু যদি আমি সরাসরি লাইভে যদি নামটা আমি শুনতাম, ওটা বোধহয় আমার হৃদয়ে গেঁথে থাকতো, ওই শব্দটা, ওই উচ্চারণটা। এর আগেও এরকম হয়েছে যখন দিলরুবা খানম 17 সালে যখন প্রথম মুরালীগঞ্জ হাই স্কুল, এবং তখনও শিলিগুড়ি শিক্ষা জেলায় আমরাই ওই র্যাঙ্কটা করি। তো এবছরে হয়তো মিস করেছি, কিন্তু সব ভালো লাগছে যে এই ধরনের রেজাল্ট। অবশ্যই আসলে দেখুন, আজকে গ্রামে গঞ্জে যখন এই ধরনের রেজাল্ট করে তাদের কাছে হচ্ছে আইকন। তারা সে পাশের বাড়ির এই দিদিকে দেখবে, দাদাকে দেখবে, যে তখন ভাববে ওই পরিবার থেকে দিদি যদি আজকে এই রেজাল্ট করতে পারে, কোনো দাদা যদি এই রেজাল্ট করতে পারে, সে আশায় বুক বাঁধে বাবা মারা। আজকে দেখুন এই মুরালীগঞ্জে পড়ার জন্য 30-40 কিলোমিটার দূর থেকে, এদিকে কাঁচাকালী, দাসপাড়া, ভৈসবিটা বিস্তীর্ণ অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আসছে এখানে, বাসা ভাড়া নিয়ে তারা থাকছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া এলাকার মুরালীগঞ্জ একমাত্র স্কুল যেখানে বাবা মারা তার সন্তানকে এই স্কুলে পড়ানোর জন্য, একটা সরকারি স্কুলে পড়ানোর জন্য তারা বাসা ভাড়া নিয়ে থাকে। আপনারা জানেন বেসরকারি প্রতিষ্ঠানের মতো আমাদের 12টি বাস আছে, অত্যাধুনিক বাস, 17টা পুলকার আছে, এবং দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসছে এবং তাদের আশা পূরণ হচ্ছে। এর জন্য আমরা আনন্দিত। এটা ভালো লাগছে যেহেতু আসছে, মানে জেলার মধ্যে এসছে। গত বছরেও আমরা জেলার মধ্যে টপার ছিলাম, মেয়েদের মধ্যে টপ আমরাও ছিলাম। তার আগের বছরেও আমাদের র্যাঙ্ক সবসময় মোটামুটি থাকে। দেখুন, যদি কেউ শহর গ্রাম বলে কথা নয়, যদি টিচাররা ডেডিকেটেড হয়, ছাত্রছাত্রীরা তাদের যদি একটা স্বপ্ন দেখে, তো সেখানে গ্রাম শহর মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। বরং শহরের ছেলেমেয়েদের থেকে গ্রামের ছেলেমেয়েদের একটা বাড়তি পাওনা আছে, কারণ এখানে মডার্ন ডিভাইস এদের হাতে থাকে না, মোবাইল থাকে না, বাবার এতটা সচ্ছলতা নেই যে দামি দামি মোবাইল কিনে দেবে এবং সেই মোবাইলে আসক্ত হয়ে পড়ে যাবে। এদের কাছে সামনে থাকে একজন আইকন আর স্বপ্ন, আর আমাদের পরিচর্যা, মানে শিক্ষক শিক্ষিকারা স্বপ্নের ফেরিওয়ালা হয়ে ওদের পাশে থাকি বলেই এই ধরনের রেজাল্ট আজকে হচ্ছে। আমার ভালো লাগলো, ও একটু ভিন্ন ধর্মী, ও জাজ হতে চায়। এত ভালো রেজাল্ট করে জাজ আসা উচিত। যারা বিচারকের যদি আসনে বসে, এরাই একদিন দিশা দেখাবে সমাজের। আজকে বিধাননগরবাসী হিসাবে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে। মুরালী স্কুল মানেই একটা স্বপ্ন, একটা গর্ব। তার মধ্যে আজকে যে 10ম র্যাঙ্ক উত্তীর্ণ করেছেন আমাদের মৌসুমী পাল, বিধাননগর মানে মুরালীগঞ্জ হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে,
একটা অতি সাধারণ ঘরের মেয়ে, ওর বাবা ব্যাটারি কেনাবেচা করে, পুরানো ব্যাটারি কেনাবেচা করে, সেখান থেকে যে এত বড় একটা পদ পেয়েছেন, মানে 10 জনের মধ্যে একজন, এত বড় রাজ্যের একজন মহিলা, একটা বাচ্চা মেয়ে। তো আমরা সত্যিকারের অহংকার আমাদের বিধাননগরের মুরালীগঞ্জের, যে আমরা এমন একটা স্কুল এবং এমন স্কুলের একটা প্রধান শিক্ষক সম্মানীয় শামসুল আলম সাহেবের যে কৃতিত্ব, ডক্টর শামসুল আলমের ওনার অবদান, এই স্কুলের যে ম্যানেজিং কমিটি শীতম থেকে শুরু করে মুক্তা ভাই থেকে শুরু করে যারা আছেন, তাদের এই উৎসাহ এবং উদ্দীপনা, পড়াশোনার যে মান কোথায় নিয়ে গেছেন, পুরো রাজ্যে শুধু না, ভারতবর্ষে শুধু না, বিদেশ থেকেও যেখান থেকে এই স্কুলকে দেখতে আসেন, তা আমাদের গর্বে বুক ফেটে যায় যে আমরা বিধাননগরবাসী, মুরালীগঞ্জের বাসী। তো আজকে তার উপরে একটা পলক উদাহরণ হিসেবে তুলে ধরলেন মৌসুমী পাল, যে 10ম র্যাঙ্ক জোগাড় করেছেন। একটা গ্রামীণ স্কুল, কোনো টাউন না, কোনো ভালো মানে টিউশনই পায় না, শিক্ষকদের উপরে নির্ভরশীল, স্কুলের শিক্ষকরা যা পড়ান তার উপরে নির্ভরশীল, সেখান থেকে আজকে 10ম র্যাঙ্ক পেয়েছেন। আমরা খুব গর্ব বোধ করছি এবং মৌসুমীর পাশে আমরা সবসময় থাকব। যে কোনো সহযোগিতা আমাদের তরফ থেকে হয় আমরা করব। আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনিও শুভেচ্ছা পাঠাবেন অবশ্যই, তার উপরও আশীর্বাদ থাকবেন। আমরা সকলেই থেকে এখানে তনয় আছেন, আমাদের রাজ্য জেলা সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের, আমাদের হেড স্যার ডক্টর শামসুল আলম সাহেব আছেন, ম্যানেজিং কমিটির সভাপতি আমার সর্বক্ষণের সাথী শীতম আছেন, মুক্তার ভাই আছেন। সবাই মিলে আজকে আমরা মেয়েটিকে শুধু একটু ফুলের তোড়া সম্বর্ধনা দিলাম, কিন্তু আমরা ওর পাশে থেকে ওর পড়াশোনার, ও যেই লাইন নিয়ে পড়তে চায় আমরা সর্বভাবে সহযোগিতা করব, এই আশা আকাঙ্ক্ষা রাখছি আমরা।